শিল্পপুর গ্রাম। গ্রামের প্রান্তে একটা পুরনো বাড়ি। গ্রামের মানুষ বলে ওটা শাপিত। কেউ সেখানে এক রাত থেকেও বেঁচে ফিরেছে এমন শোনা যায় না। বাড়িটার নাম রায়চৌধুরীর হাভেলি। সেই হাভেলিতে একদিন গিয়ে হাজির হলো এক শহুরে যুবক, নাম সিদ্ধার্থ। ইতিহাস পড়ায় তার গভীর আগ্রহ, বিশেষ করে পুরনো জমিদার বাড়িগুলো নিয়ে। গুজব, কুসংস্কার এসব সে মানে না। তার বিশ্বাস প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে বাস্তব কোনো ইতিহাস। সন্ধ্যা নামতেই পরিবেশটা যেন পাল্টে গেল। হাভেলির চারপাশ নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরে শিয়ালের ডাক। বিদ্যুৎ নেই, তাই সিদ্ধার্থ মোমবাতি জ্বালিয়ে ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো। একটা ঘরে ঢুকেই তার চোখ আটকে গেল। একটা পুরনো আয়না, যেটার চারপাশে ধুলোর স্তর। হঠাৎ করেই আয়নাতে নিজের প্রতিবিম্বের পেছনে দেখতে পেল এক সাদা শাড়ি পরা মহিলা, মুখ ঢাকা চুলে। পেছন ঘুরে কেউ নেই। আবার আয়নায় তাকাতেই মহিলা নিখোঁজ। রাত বাড়তে লাগলো। হঠাৎ দরজায় ধীরে ধীরে ঠক 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 আওয়াজ। সিদ্ধার্থ ভয় না পেয়ে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। এরপর শুরু হলো কান্নার আওয়াজ, কোনো নারীর কান্না। সিদ্ধার্থ নিচে নেমে এলো। হাভেলির নিচের দিকটা যেন এক অজানা ভূগর্ভের মতো। সিঁড়ি বেয়ে নামতেই হঠাৎ তার পা পিছলে গেল, আর সে গিয়ে পড়ল পুরনো এক কারাগারের মতো ঘরে। সেখানে দেখতে পেল এক অদ্ভুত চিত্র। একটি মেয়ের কঙ্কাল, তার পাশে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, আমি রাজকুমারী মাধুরী, রায়চৌধুরীর কন্যা। আমি ভালোবেসেছিলাম এক দরিদ্র কবিকে, কিন্তু পিতা আমাদের প্রেম মেনে নেয়নি। এক রাতে আমাকে এই ঘরে বন্দি করে রাখে। আমি খাবার পানি ছাড়া এখানে মারা যাই। আমার আত্মা আজও মুক্তি পায়নি। যেই এখানে আসে আমি তাকে আমার কষ্ট ভাগ করে দিতে চাই। সিদ্ধার্থ সেই চিঠি পড়ে স্তব্ধ। এরপর হঠাৎ মোমবাতির আলো নিভে গেল। গভীর অন্ধকারে সে আবার সেই কণ্ঠ শুনল, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। সিদ্ধার্থ সকালে উঠে গ্রামের পুরোহিতের সঙ্গে দেখা করল। পুরোহিত বলল, তুমি সত্যি সাহসী। মাধুরীর আত্মাকে মুক্তি দিতে হলে তার চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দিতে হবে। সেই কঙ্কালটি সিদ্ধার্থ যথাযোগ্য সৎকার করল। কয়েকদিন পর আবার হাভেলিতে ফিরে এলো। এবার আর কোনো কান্না নেই। হাভেলি যেন শান্ত। ধীরে ধীরে পাখির ডাক ফিরে এসেছে। গ্রামের মানুষ বিশ্বাস করতে লাগলো সাপ ভেঙেছে। সিদ্ধার্থ গ্রামের স্কুলের ইতিহাস পড়াতে শুরু করলো। হাভেলিকে সে পাঠাগার বানিয়ে দিল, যেখানে গ্রামের ছেলে মেয়ে পড়তে আসে। তবে মাঝে মাঝে কেউ কেউ বলে, সন্ধেবেলা আয়নার সামনে একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখা যায়। সে কিছু বলে না, শুধু একটা কোমল হাসি দেয়।